আমাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক আদিব হাসান চৌধুরী। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আসলে খুবই দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমি বেশ কিছুদিন আপনাদের সাথে আমার পরিচয় গোপন করে কাজ করেছি। বাবা যখন আমাকে বলেছিল যে এই গার্মেন্টস এর দায়িত্ব নেওয়ার জন্য, আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে বাবা, আমি যাদের সাথে কাজ করব এবং যারা আমার সাথে কাজ করবে তাদের সাথে আমি খুব কাছ থেকে কিছুদিন মিশতে চাই। এরপরে কি হয়েছে তা তো আপনারা জানেনই। এর কারণ ছিল মূলত দুইটি। এক, আমরা যে এত টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছি, এত ধার ধারা করেছি, আমরা কি আপনাদের কাছ থেকে আমাদের সঠিক প্রাপ্যটা পাচ্ছি কি? আর দুই, আপনারা যারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করছেন আমাদের প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য, এত ভালো করার জন্য, আপনারা আপনাদের পাওনাটা আমাদের কাছ থেকে সঠিকভাবে পাচ্ছেন কিনা। আমি খুবই কৃতজ্ঞ যে অল্প সময়ে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আসলে আমাদের দেশটা খুবই ছোট একটা দেশ এবং আমাদের অর্থনীতি কিন্তু খুবই শক্তিশালী না, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যে কয়েকটি শক্তিশালী পিলার আছে তার মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি এই ইন্ডাস্ট্রি একটু এদিক সেদিক নড়ে যায় তাহলে কত ভয়াবহ পরিস্থিতি হতে পারে আপনারা চিন্তা করতে পারেন। আরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 50,17,000 মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত। যদিও আমরা মনে করি সেই সংখ্যাটা আরো অনেক বেশি, প্রায় 2 কোটি, তাই না বাবা? 2 কোটি মানুষ, এবং তাদের ঘরে যদি আমরা 4 জন করে সদস্য ধরি তাহলে প্রায় 6 কোটি মানুষ সরাসরি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। যদি কোনো কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশে, চিন্তা করেন তো কত ভয়াবহ অবস্থা তৈরি হবে। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, দিনে দুপুরে খুনের মতো এরকম জঘন্য ঘটনা ঘটবে। অনেক মা বাবা চিকিৎসা পাবে না, ওষুধ পাবে না। অনেক ভাই বোন আসলে তার পড়ালেখাটা ঠিকভাবে করতে পারবে না, না খেয়ে থাকবে। বাবা তো বলেছে যে আমি দেশের বাইরে পড়ালেখা করেছি, আমেরিকায় ছিলাম। যখন আমেরিকার বড় বড় আউটলেট গুলিতে যেতাম, দেখতাম দামি দামি পোশাক এবং সেই পোশাকগুলির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। গর্বে না বুকটা ভরে যেত। এবং এই যে আমরা গর্বিত হতাম, এর প্রধান কারিগর কারা জানেন? আপনারা। আপনারা আপনারা যদি না থাকেন আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকগুলো থ্রেটের মধ্যে দিয়ে যায়। ইন্টারন্যাশনাল কম্পিটিটর, লোকাল পলিটিক্স, অনেক কিছুই এখানে ইনভলভ। যে সময় যে সরকার ক্ষমতায় থাকে, সরকার দলীয় লোকদের এই মিটিং মিছিলে গার্মেন্টস বন্ধ করে লোক দেখানোর জন্য লোক নিয়ে যাওয়া, এগুলো বন্ধ করতে হবে। লোকাল যে সন্ত্রাসীরা আছে তারা তো জুট ব্যবসার নামে প্রতিনিয়ত চাঁদাবাজি, ধান্দাবাজি এই গার্মেন্টস শিল্পের প্রতি করেই যাচ্ছে। বাবা, আমি তোমার মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ীদের বলতে চাই, ভাই আপনি তো এই ব্যবসায় এসেছেন লাভ লস জেনেই। আপনার যখন একটু লস হবে তখন আপনি আপনার কর্মীদের ছাঁটাই করে দিবেন। যে মানুষগুলো দুঃখের সময় আপনার পাশে ছিল, সে তার সব সুখ ত্যাগ করে আপনার পাশে ছিল, তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন। এটা যেন আমরা না করি, কারণ শ্রমিক না বাঁচলে মালিক বাঁচবে না, আর মালিক না বাঁচলে শ্রমিকও বাঁচবে না। অথবা আমরা সবাই মিলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে বিশ্ব দরবার আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের গার্মেন্টস যোদ্ধা। কি পারবো না আমরা সবাই? আর আমাদের এই ইন্ডাস্ট্রিতে শাহ আলম সাহেবদের মতো লোকজন যতদিন থাকবে ততদিন আমাদের এই ইন্ডাস্ট্রি হুমকির মধ্যে থাকবে। এরা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য হুমকি। আপনাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, বাংলাদেশের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে বুঝায় যে আন্দোলন করো, তাহলে তোমরা সুবিধা পাবে। আন্দোলন কার বিরুদ্ধে আপনারা করছেন? আপনার নিজের বিরুদ্ধে। কারণ গার্মেন্টস মালিক শুধু উনি একা নয়, আপনিও। আপনি ছাড়া উনি অচল, উনি ছাড়া আপনি অচল। অতএব এরকম শালমদের কথায় কেউ কান দিবেন না। মনে রাখবেন, আপনি এবং আমি মিলেই এই শিল্প, আমাদের গার্মেন্টস শিল্প। স্যার আমার চাকরিটা আছে তো স্যার? হ্যাঁ, আপনি তো শুধু গার্মেন্টস শিল্পের জন্য হুমকি না, আপনি একজন দেশদ্রোহী। আর দেশদ্রোহীর জন্য যা করণীয় আমি তাই করব। এই, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। আমি থানায় কথা বলতেছি, নিয়ে যাও। বাবা